আজ হচ্ছে শবে মেরাজ। এই শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন এবং জান্নাত এবং জাহান্নাম সবকিছু তিনি দেখে আসলেন। এবং আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্তের নামাজ গিফট করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের নেওয়ার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সবকিছু দেখালেন এবং আল্লাহর দিদার লাভ করেন। এবং আসার সময় তার উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। তো এই যে নামাজটা ছিল আমাদের মেরাজের আসল মূল পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই যে নামাজ আমাদের যে শিক্ষাটা দিয়েছিল সেই শিক্ষা থেকে আমরা এখন ইন্ডিকেট নাই, আমরা এখন আছি দুনিয়ার অন্যান্য ফাঁসা কাজের সাথে লিপ্ত হয়ে আছি। অথচ একটাবার ভেবে দেখেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে একটা কথা বললেন যে, হ্যাঁ আয়েশা, তুমি আমার উম্মতের কাছে এই দাওয়াতটা দিয়ে দিও, তারা যেন আসসালাত আসসালাত, তারা যেন নামাজ পড়ে, বেশি বেশি করে নামাজ আদায় করে। নামাজের কথা বলা হয়েছে। তো এই যে গুরুত্বপূর্ণ মেসেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা থেকে আমরা অনেকটা গাফেল হয়ে আছি। মেরাজের দিনে আমরা ইবাদত যে করব, নামাজ যে শিক্ষাটা দিয়েছিলেন, এই শিক্ষা থেকে আমরা অনেকটা দূরে পড়ে আছি। শুধু তাই নয়, নামাজের গুরুত্বটা কেমন হতে পারে একবার ভেবে দেখেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ফজরের সালাত আদায় করছিলেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সালাত আদায় করছিলেন, তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতের ভিতরে একজন অগ্নিপূজক কাফের মুশরিক যাকে বলা হয়, তাকে বলা হয়, সেই কাফের মুশরিক চাদর দিয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কাতারে গেলেন। তিনি ইমামতি করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছুরির আঘাতের মাধ্যমে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, টোটাল 7 থেকে 8টা ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুর রহমান, তুমি নামাজটা চালিয়ে যাও, তুমি নামাজটা চালিয়ে যাও। অথচ তিনি পিছনের দিকে আসলেন। এই পিছনের দিকে এসে তিনি এমন ভাবে তিনি তার মৃত্যুর যন্ত্রণা তিনি সহ্য করে নিতেছেন যে এতটা কষ্ট তিনি আর বলে প্রকাশ করতে পারেন নাই। অথচ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুর রহমান, তুমি সালাত আদায় করো, সালাত আগে, নামাজটা শেষ করো, তারপরে তুমি আমাদের খেয়াল রাখো। তাহলে এই যে দুইটা জিনিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় বললেন, উম্মতেরা তোমরা নামাজ আদায় করো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 7টা ছুরি দিয়ে আঘাত করা হলেন, তখনও তিনি তার নারী বুড়ি যখন বের হতে লাগলেন, তখনও তিনি শেষ কথা বলেন, আব্দুর রহমান, তুমি নামাজ চালিয়ে যাও, নামাজ চালিয়ে যাও। তাহলে এই যে নামাজটা গুরুত্ব, এতটা গুরুত্ব রয়েছেন, এই যে মেরাজের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজটা আমাকে আপনাকে দিয়েছিলেন, সেই নামাজ থেকে আমরা অনেকটা গাফিল হয়ে আছি। তাই আসুন নামাজকে অবহেলা না করি। মনের শান্তি যদি পেতে চান, নামাজ পড়েন বেশি বেশি করে। এই মেরাজের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন, সেই নামাজ আমরা মেরাজের দিনে নামাজ পড়বো এমনটা নয়, বরং মেরাজের দিন ব্যতীত সব সময় ইনশাআল্লাহ আমরা নামাজটা জীবনের সাথে আপন করে নেব। কিন্তু মানুষ যদি জীবনের সাথী হিসাবে নামাজটাকে নিতে পারে, তার দুনিয়াও সফল রয়েছে, আখিরাতেও সফল তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা